বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়াই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেখানে কোহলির বদলে কে খেলবেন ভারত ছাড়ার আগেই বলে দিলেন কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের ছাড়াই ইংল্যান্ডে যাচ্ছেন গৌতম গম্ভীর, শুভমান গিলরা। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন রোহিত বা কোহলির অবসর নিয়ে আর কিছু ভাবছেন না তারা। ইংল্যান্ডে কোহলির বদলে ভারতের প্রথম একাদশে কে খেলবেন তাও স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন গৌতম গম্ভীর ও ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। সেখানেই রোহিত কোহলির অবসরের পর ভারতীয় দল চাপে থাকবে কিনা তা নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে, অভিজ্ঞতার পাশাপাশি তরুণরাও রয়েছে। ওটা ওদের কাছে আরও একটা সুযোগ। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সিরিজ। আশা করছি আমরা ভালো খেলব। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন রোহিত কোহলির না থাকা নিয়ে তিনি আর ভাবছেন না। এখন তিনি শুধু সামনের দিকে তাকাতে চাইছেন। 8 বছর পর ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন করুণ নায়ার। করুণের ধারাবাহিকতা ও কাউন্টি খেলার অভিজ্ঞতা মাথায় রেখেই কোহলির বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে সিলেক্টররা। ভারতীয় দলের হেড কোচও তাতে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, করুণ ভালো ফর্মে আছে, প্রস্তুতি ম্যাচে 200 রান করেছে, ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে, ওর কাউন্টি খেলারও অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে সেটা আমাদের কাজে লাগবে। গম্ভীরের কথা থেকে স্পষ্ট তিনি খেলবেন। করুণ নায়ার মূলত মিডল অর্ডারে খেলেন। দীর্ঘদিন ধরে ভারতের 4 নম্বরে খেলতেন বিরাট কোহলি। সেখানেই দেখা যাবে করুণ নায়ারকে। তাহলে বন্ধুরা, বিরাট কোহলির জায়গায় করুণ নায়ার কতটা যথাযথ ভালো বিকল্প কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।